হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল। নিউ ডে নিউ লেসন। বন্ধুরা, আজকে আমি একটা টেবিল ফ্যান বানিয়েছি। এই টেবিল ফ্যানটা দেখুন, আমি একটা বাটন তৈরি করেছি। এই বাটনটা যখন আমি প্রেস করব, দেখুন ফ্যানটা আমার চলতে শুরু করেছে এবং বাটনটা দেখুন সবুজ কালার হয়ে গেছে। আবার আমি যখন প্রেস করব, দেখুন রেড কালার হয়ে গেল এবং ফ্যানটাও থেমে গেল। তো এখন গরমকাল, পাখার হাওয়া খেতে সবাইকার দারুণ লাগবে। তো আমরা এমএস পাওয়ার পয়েন্টে কীভাবে এইরকম একটা ফ্যান তৈরি করব আজকে সেটা শিখব। চলুন আমরা সেটা শিখি। এটা আমি বন্ধ করছি, কিবোর্ডের এস্কেপ বোতামটা প্রেস করছি। আমি নতুন একটা পেজ নিই, ফাইলে গেলাম, নিউ ব্ল্যাঙ্ক পেজ। এখানে এরকম পেজটা এসছে। আমি স্লাইডটা একটু চেঞ্জ করে নিচ্ছি। নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক ক্লিক করলাম। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি কি করব, ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাব থেকে শেপ বলে যে অপশনটা আছে, শেপ নেব। শেপে গিয়ে এখানে দেখুন টিয়ার ড্রপ বলে যে শেপটা আছে সেটা নিলাম। এখানে গিয়ে আমি এরকম একটা ড্র করে নিচ্ছি। এটাকে একটু এরকম করে ঘুরিয়ে দিই। এটাকে কপি করছি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি পেস্ট করলাম এই পাশে। এটাকেও আমি এরকম ঘুরিয়ে দিচ্ছি, একটু কাছাকাছি এনে রাখি। আবার আমি কন্ট্রোল ভি করি। এটাকে ঘুরিয়ে নিই। কাছাকাছি এনে রাখি। আর একটু সামান্য ডান দিকে ঘুরবে এটা, একটু কাছে এনে রাখি। আবার কন্ট্রোল ভি দিলাম। তো এটাকে এবার চেপে ধরে কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিই। মোটামুটি এটা করলাম। এখন আমি কি করব, এটাকে আর একটুখানি নিচের দিকে নামবে। তো এখন আমি কি করব, টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে এই ফরম্যাট, সেভ ফরম্যাটে গিয়ে গ্রুপ আছে, এটাকে আমি গ্রুপ করে নেব। দেখুন এটা একটা হয়ে গেল। তো এইটাকে আমি আপাতত পাশে সরিয়ে রাখি। আমি আবার একটা শেপ নিই, একটা সার্কেল নিচ্ছি। যেমন ইচ্ছে একটা সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর এখানে এই যে সাইজ যে অপশনটা আছে, এখানে 4x4 একটা মাপ দিয়ে দিলাম। হলো বেশ। এটা আমি ফিল কালারটাকে নো ফিল কালার করে দিই, আর শেপ আউটলাইনটাকে একটু মোটা করে দিই। ঠিক আছে। এরপর আমি একটা লাইন নেব। লাইন নেওয়ার পর দেখবেন এখানে ডট ডট অনেকগুলো পয়েন্ট দেখতে পাবেন। তো এই ডটটা থেকে আমি মাউসে করে টেনে এই ডটে ঠেকিয়ে দেবো। এরও আমি আউটলাইনটা একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ এখানে 3pt করে দিলাম। এটাকে কপি করছি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি। তো এই ডটটায় যখনই আমি ক্লিক করব, দেখুন এই সার্কেলে যখনই নিয়ে আসুন, দেখুন এই যে ডটগুলো আমি দেখতে পাবো। তো এই ডটটাই ঠেকিয়ে দিলাম। আবার এটাকে চেপে ধরে আমি যখন এই সার্কেলের এখানটায় নিয়ে আসবো, দেখুন এই ডটে আমি ঠেকিয়ে দিলাম। আবার কন্ট্রোল ভি করি,
অটোমেটিক ওই ডটগুলো দেখতে পাওয়া যাবে। তো এই ডটে একটা মিলিয়ে দিলাম, ঠিক ওর সোজাসুজি আর একটা এই যে এদিকের ডটে মিলিয়ে দিলাম। আবার কন্ট্রোল ভি করি, পেস্ট। এদিক থেকে আমি আবার এই ডটটাই মিলিয়ে দিলাম, এখান থেকে আবার এই দিকের যে একটা ডট দেখতে পাবো এটাতে মিলিয়ে দিলাম। তো ফ্যানের দেখবেন এই যে দাগগুলো অনেক কাছাকাছি থাকে, তো এখন এগুলো অনেকটা গ্যাপ গ্যাপ আছে, ফাঁকা ফাঁকা আছে। তো আমি এখন কি করব, প্রথমত এই পুরোটাকে সিলেক্ট করি। আগে সিলেক্ট করার পরে আমি এটাকে আগে গ্রুপ করে নিই। সেভ ফরম্যাটে গেলাম, গ্রুপ করে নিই, এটা একটা হয়ে গেল। এখন আমি কি করব, এটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এটা পেস্ট করলাম। তো পেস্ট করার পরে পুরো সেম টু সেম এটাকে আমি ঠিক এর ওপরই রাখবো, একটুও যেন এদিক ওদিক যেন না যায়, এটা খেয়াল রাখবেন। একদম একই মাপের একই জায়গায় রাখবেন। তারপরে এই অংশটাকে চেপে ধরে একটুখানি এরকম করে ঘুরিয়ে দেবেন। দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এখন কি করব, এই দুটো সার্কেলে আমি ভালো করে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এটাকে আমি গ্রুপ করে নেব, একটা করে নেব, গ্রুপ একটা হয়ে গেল। এখন আমি এটাকে কি করব, একটু মিডিল মাঝখানে নিয়ে আসি, রেখে দিলাম। এবার এই ব্লেড যে পাখার যে ব্লেড এটা বানিয়েছি, এটা একটু কালার করে দিই। সেভ ফিল কালারে গিয়ে এটাকে আমি রেড কালার করে দিলাম। রেড কালার করার পর এটাকে এনে আমি এখানে মাঝখানে বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আর একটা ইনসার্টে গিয়ে শেপ নিই, সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর এটা নো ফিল করে দিলাম। এটাকেও আউটলাইনটা একটু মোটা করে দিই। এটা সাইজ করে দিই 1.5 করে দিলাম। এটা 1.5 করি। তো এটাকে মিডিল এখানে বসিয়ে দিলাম। এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এটাকে আমি একটু ছোট করি, এটাকে 0.5 দিলাম, এখানেও 0.5 দিলাম, এন্টার। তো আমি কি করব, এই পুরোটাকে সিলেক্ট করে দিই, কন্ট্রোল এ। এখন আমি কি করব, এলিয়ান থেকে সেন্টার, অ্যালাইন থেকে আবার মিডিল। দেখুন সব মিডিলে হয়ে যাবে, অটোমেটিক মিডিলে সব হয়ে যাবে। তো এটাকে আমি জাস্ট মিডিলের যেটা আছে সার্কেলটা, এটাকে ক্লিক করলাম, সেভ ফিল কালারে গিয়ে একটা কালার বসিয়ে দিলাম। অন্য কালারও দিতে পারি। এই কালারটা দিলাম। আমার মোটামুটি টেবিল ফ্যানের একটা বডিটা এবার তৈরি করব। টেবিল ফ্যানের এটা ফ্যান ব্লেড এগুলো তৈরি হয়ে গেল। তো এখন আমি আবার ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এখান থেকে রেক্ট্যাঙ্গেল বলে যেটা আছে সেটা নিচ্ছি। এই বডি ফ্রেমটা তৈরি করব। এটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিই। আর একটু লম্বা করে দিই, হলো। আচ্ছা, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের দিকে নিয়ে যাই। হ্যাঁ, সেন্ড ব্যাকওয়ার্ড, পেছনে চলে গেল এটা। আমি আবার একটা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপ থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নেব। হ্যাঁ, এইবার আমি এখান থেকে এরকম করে একটা
স্ট্যান্ড একটা বানিয়ে নিই। মোটামুটি একটা তৈরি করলাম। এরকম একটা বানালাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এই পাখাটা মুভমেন্ট কিভাবে করতে হয় সেটা যাব। তো এই ব্লেডটাতে আমি ক্লিক করলাম, করার পর অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে এই অপশানটাতে ক্লিক করব, অ্যানিমেশন স্টাইল অপশানটাতে। এখানে গিয়ে আমি স্পাইন অপশানটা ক্লিক করে দেবো। দেখুন আমার ফ্যানটা আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে। তো এত আস্তে ঘুরলে হবে না, এমনিতেই গরমকাল, জোরে পাখা ঘোরা অবশ্যই দরকার। তো তাহলে অ্যানিমেশন প্যান অপশানে যাব। এখানে গিয়ে আমি এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই স্টার্ট উইথ প্রিভিয়াস এই অপশানটাতে ক্লিক করে দেবো। তারপর আবার ওই অপশানে গিয়ে টাইমিং অপশানে যাব। এখানে যে ডুরেশন বলে যে ঘরটা আছে, এই ঘরটায় গিয়ে আমি ভেরি ফাস্ট বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবো। আর রিপিট এই অপশানটা ঘরটাতে গিয়ে ক্লিক করার পর আনটিল এন্ড অফ স্লাইড এই অপশানে ক্লিক করে দেবো। হলো, দিয়ে ওকে। পাখাটা আমার একটু জোরে ঘুরতে শুরু করেছে। আচ্ছা, এবার একটু আমি অন্যরকম স্টাইল দিতে চাইছি, একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিই। ব্যাকগ্রাউন্ডে কালার কিভাবে দেবো, ডিজাইন ট্যাবে যাই। ডিজাইন ট্যাবে যাওয়ার পর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে যে গ্রেডিয়েন্ট ফিল বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমি কালার চুজ করে নিতে পারি। এটা ইয়েলো কালার আছে, তাই থাক, অসুবিধা নেই। এটা এই কালারটা দিই, ভালো লাগছে। বেশ, অ্যাপ্লাই টু অল করে দিই। তো এখন আমি একটা এখানে বাটন তৈরি করি। হ্যাঁ, যে বাটনটাতে ক্লিক করলে আমার ফ্যানটা যেন ঘোরে। দারুণ না? তো ইনসার্টে যাই। ইনসার্টে গিয়ে সেভ, একটা সার্কেল নিই। একটা সার্কেল তৈরি করলাম। এটার সাইজ 0.4 দিই, 0.4। এটাও 0.4। এটাকে টেনে ধরে মাঝখানে বসিয়ে দিই। কালার করি, এটাকে ফিল কালার রেড করে দিলাম। আচ্ছা, আমি এখন এটাকে প্লে অল করি। আচ্ছা, এটাকে আমি কেটে দিই, অসুবিধা নেই, এটা এখন কেটে দিলাম। প্লে অল করি। প্লে অল করলে এরকম ভাবে হচ্ছে। তো এখন আমি কি করব, এই স্লাইডের এই অপশানটাতে ক্লিক করব, করার পর কন্ট্রোল ডি প্রেস করব, আর একটা ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে। তো প্রথম 1 নম্বর স্লাইডে ক্লিক করার পর এই যে এখানে এই অপশানটাতে যাব, অ্যানিমেশন প্যান, এটা ডিলিট করে দেবো। 2 নম্বরে যাব, আমার অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছি। আর এই যে বাটনটা তৈরি করেছিলাম এটাতে ক্লিক করব, করার পরে আমি এর কালারটা চেঞ্জ করে দেবো। সেভ ফিলে গিয়ে এটাকে আমি গ্রিন করে দিচ্ছি। ঠিক আছে, তো আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি এটা এবার চালু করছি। F5 বাটন প্রেস করি, অথবা স্লাইড শোয়ে গিয়ে ফ্রম বিগিনিং ক্লিক করলাম। এখন দেখুন মজার জিনিস, আমি এই অপশানটাতে যখন আমি ক্লিক করব, এই বাটনটায় আমার ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছে। আবার আমি এই বাটনটা যখন প্রেস করব, দেখুন পুরোপুরি স্লাইডটা বন্ধ হয়ে গেল, ব্ল্যাক স্ক্রিন হয়ে গেল। কিন্তু আমি এই ব্ল্যাক স্ক্রিনটা চাই না। তাহলে আপনি কি করবেন, আপনি এই যে ট্রানজিশন যে অপশানটা আছে, সরি, এই স্লাইড শো থেকে
এই সেট আপ স্লাইড শো এই অপশনে যাব। সেট আপ স্লাইড শো এখানে গেলাম। সেট আপ স্লাইড শো এর মধ্যে এখানে দেখুন একটা অপশন আছে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ, মানে যতক্ষণ না আপনি এসকেপ বাটনটা প্রেস করবেন এটা বন্ধই হবে না, হাওয়া হতেই থাকবে ফ্যান। তো এটা টিক চিহ্ন দিলাম, ওকে করে দিলাম, হলো। এইবার আমি আবার চালু করছি, F5 বোতাম প্রেস করি, চালু হয়ে গেল। এখন আমি আমার পাখার সুইচটা দিই। কি সুন্দর হাওয়া, হ্যাঁ খুব ভালো লাগছে হাওয়াটা। আপনাদের কেমন লাগছে পাখার হাওয়া খেতে জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন। হ্যাঁ, আবার মজাদার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার পরের ভিডিও দেখা হবে। দেখুন আমি আবার বন্ধ করছি, আর ওই ব্ল্যাক স্ক্রিনটা আসবে না। দেখুন আবার আমি এটা চালু করছি, আবার আমি এটা যদি চালু করি, বন্ধ করি, দেখুন এই যে বন্ধ, আবার চালু করলাম, এখন ব্ল্যাক স্ক্রিনটা আর কখনোই আসবে না। বন্ধ করতে গেলে কি করব, আপনার কিবোর্ডের এসকেপ বোতামটা প্রেস করব, হয়ে গেল। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ।